ঘূর্ণিঝড় এবং গুড়ি গুড়ি বৃষ্টিতে গত ২ দিন থেকে যে অবস্থা করেছে আর সিলেট সহ সারা বাংলাদেশে। আমি এই মুহূর্তে শাহবাজপুর আছি, বড়লেখা থানার একদম সীমাবর্তী এরিয়া শাহবাজপুর। এই শাহবাজপুরেও কিন্তু ঘূর্ণিঝড় এবং প্রচুর পরিমাণের বৃষ্টি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক রাস্তাঘাটও ডুবে গেছে। তাছাড়া অনেক কৃষকের ধান ফসলি জমিও কিন্তু ডুবে গেছে এই ঘূর্ণিঝড় এবং এই বৃষ্টিতে। অনেকের গাছ কিন্তু উপড়ে পড়েছে, অনেকের ঘরও কিন্তু ভেঙে পড়েছে। আসলে এই যে ঘূর্ণিঝড়টি আসলে এটা একটা বিপদ জ্বরস ঘূর্ণিঝড়। আপনারা জানেন যে গত ২ দিন আগেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি হয়েছিল। প্রায় একটানা ২৪ ঘন্টার উপরে কিন্তু এই ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত হয়েছিল। তারই আঘাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন যে কিছু লোক কিন্তু তাদের যে ফসলি জমিগুলো ডুবে গেছে, বড়ু ধানের ফসলি জমি, তারা কলা গাছের দ্বারা কিছু একটা চাউলি তৈরি করে তারা কিন্তু ধানগুলা কাটার চেষ্টা করছেন। তাছাড়া এখানে অনেক লোকজন দেখছেন পানি কিন্তু একদম বিশাল, অর্থাৎ বিপদসীমার উপর দিক থেকে যাওয়ার কিন্তু প্রস্তুতি চলছে। এভাবে যদি বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হতে থাকে তাহলে আসলে সাধারণ মানুষের আরো অনেক ক্ষয়ক্ষতি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যারা প্রবাসী রয়েছেন, যারা দেশের বাইরে রয়েছেন, অনেকে আপনারা দেশের পরিস্থিতি সম্বন্ধে জানেন না বা এতটুকু আপনার অবগতি নয়। আপনাদের উদ্দেশ্য করে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতেই পাচ্ছেন যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এক কথায় বলা যায় যে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে, অনেকের ঘরও ভেঙে গেছে, তাছাড়া গাছ পড়েছে, তাছাড়া অনেক রাস্তাঘাটও পানির তলে হয়ে যাচ্ছে। মানে একদম একটা বিপদগ্রস্ত বললেই চলে, এমন তো অবস্থা। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই ঘূর্ণিঝড়টি আসলে যে কত ঘন্টা থাকবে তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হতেও পারছে না। তাছাড়া অনেক কষ্টের মাঝে আছেন, অনেকেরাই অনেক কষ্টের মাঝে আছেন। অনেকরা জানিয়েছেন যে অনেক কষ্টের মাঝে তারা দিন কাটছেন, যে অনেক বয়ের মাঝেও আছেন। এই ঘূর্ণিঝড়ের এই আঘাতে এবং এই বৃষ্টিপাত আসলে কবে যে থামবে তা বলা যাচ্ছে না। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খাল রয়েছে। এই খালও কিন্তু এই ২ দিন আগেও কিন্তু এই খালটি একদম শুকনো ছিল, শুকনো বালুচরের মতো ছিল, কিন্তু আজ এই খালটাই কিন্তু অনেক ভরাট হয়ে গেছে। পানি, এত বেশি পানি এসেছে বা এটা বন্যা হয়ে গেছে বললে চলে। আসলে বলা যায় না যে এই বন্যাটুকু কবে থামবে, তবে আমি একটু অনুরোধ জানাচ্ছি, যারা বড়লেখা উপজেলার দায়িত্বশীল যারা রয়েছেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা অনেক কষ্টে জীবন যাপন করছেন, একটু আপনারা তাদের খোঁজ নেবেন, তাদেরকে একটু পাশে দাঁড়াবেন। যদি তাদের সহায়তার প্রয়োজন হয় আপনারা একটু তাদেরকে সহায়তা দিবেন, কারণ এই বন্যা এবং এই গুড়ি বৃষ্টি আসলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। অনেক মানুষের গড়ও ভেঙে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। মানে অনেক কষ্টের মাঝে মানুষ জীবন যাপন করছেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান যে বৃষ্টি এবং ঝড়ের যে অবস্থা, একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদিও ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। হান্ডি আর কি